নমস্কার সকলকে। আমি আজকে তোমাদেরকে একটা বিশেষ টপিক বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে উদ্ভিদ কলা সম্পর্কে। রিসেন্ট টাইমে যে এক্সামগুলো হচ্ছে, সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হচ্ছে বা রেলের গ্রুপ ডি বলো, তো সব পরীক্ষাগুলোতে এই উদ্ভিদ কলা সম্পর্কে অনেক এই রিলেটেড অনেক কোশ্চেন আসছে। তো আমাকে কয়েকজন বললো যে এই টপিকটা নাকি তাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো এর ভাগগুলো তারা বুঝতে পারছে না। তো আমি এটাকে খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। তো ধৈর্য ধরে এই ভিডিওটা দেখলে আশা করব যে এই সম্পর্কে, মানে এর ভাগ সম্পর্কে বা এর বেসিক ধারণা সম্পর্কে আপনাদের রেডি হয়ে যাবে। তো শুরু করা যাক। আহ, উদ্ভিদ কলা প্রথমত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাজক কলা, আর একটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু, আমি ইংলিশ নামটাও লিখে দিয়েছি, যদি কেউ ইংলিশে এক্সাম দিচ্ছে তো তাদেরও সুবিধা হবে। তো ভাজক কলা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু বলা হয়, আর একটা হচ্ছে স্থায়ী কলা অর্থাৎ পার্মানেন্ট টিস্যু বলা হয়। তো এই যে ভাজক কলা, যেটা মেরিস্টেমেটিক টিস্যু, এটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। এটা অগ্রস্থ ভাজক কলা, আর একটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা, আর একটা হচ্ছে অন্তঃস্থ ভাজক কলা। তো এই এর ইংলিশ টার্মগুলো লেখা রয়েছে এখানে: এপিকাল, লেটারাল অ্যান্ড ইন্টারক্লারি ইন্টারক্লারি তো এই এই যে এই তিনটে ভাগ, এই যে ভাজক কলার যে তিনটে ভাগ, আর স্থায়ী কলার আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরল স্থায়ী কলা, আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। এই সরল স্থায়ী কলাকে হচ্ছে সরল স্থায়ী কলার যে তিনটে পর্যায় আছে, তিনটে নাম আছে, সেটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। আর জটিল স্থায়ী কলার আবার দুটো ভাগ আছে: জাইলেম, ফ্লোয়েম। আমি এই চার্টটা তৈরি করে তোমাদেরকে সহজভাবে, মানে প্রত্যেকটা ভাগ বোঝানোর চেষ্টা করেছি। তো আমি এবার প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে যে দেখছেন যে ভাজক কলা, যে ভাজক কলা ব্যাপারটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা এটা সবসময় আর কি, এর যে সেল দিয়ে তৈরি হয়, এই সেলগুলো সবসময় ডিভাইড হতে থাকে, অর্থাৎ সেল ডিভিশন হয় আর কি এর। তো সেই জন্য একে, মানে যেহেতু বিভাজ্য হচ্ছে, তাই সেই জন্য এটা ভাজক কলা বলা হয়। তো এই ভাজক কলার যে একটা ভাগ হচ্ছে অগ্রস্থ ভাজক কলা। এই অগ্রস্থ ভাজক কলা এটা হচ্ছে সাধারণত উদ্ভিদের কাণ্ড বা মূলের অগ্রভাগে দেখা যায়। এটা কি করে? এতে কাণ্ড বা মূলের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। পার্শ্বস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা হচ্ছে বা ল্যাটেরাল ভাজক কলা। পার্শ্বস্থ ভাজক কলা কি করে? কাণ্ডের পরিধি বৃদ্ধিতে সাহায্য করে। আহ, পরিধি, যে কাণ্ড, যে পরিধিটা সেটা বৃদ্ধি করতে সাহায্য করে। যেমন একটা উদাহরণ স্বরূপ আমি বলে দিতে পারি, যেরকম ক্যাম্বিয়াম একটা পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ। আর অন্তঃস্থ ভাজক কলা বা ইন্টারক্লারি ইন্টারক্লারি ভাজক কলা বা অন্তঃস্থ ভাজক কলা, এটা হচ্ছে উদ্ভিদের পর্ব বা পর্ব মধ্যের সংযোগস্থলে লক্ষ্য করা যায়। তো এটার এটার কাজ কি? এটা হচ্ছে উদ্ভিদকে মানে উচ্চতা বৃদ্ধিতে, মানে উদ্ভিদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। এটা হচ্ছে অন্তঃস্থ ভাজক কলার এটা কাজ। আর আমরা যদি এখানে স্থায়ী ভাজক কলার দিকে আসি, স্থায়ী ভাজক কলার যে দুটো ভাগ, সরল আর জটিল ভাজক কলা। এই যে এবার সরল ভাজক কলা, এটার হচ্ছে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ক্লোরেনকাইমা সম্পর্কে আমরা জানবো। প্যারেনকাইমা, এটা এটার কাজ হচ্ছে উদ্ভিদের খাদ্য দ্রব্য সঞ্চয় করা এবং সালোক সংশ্লেষে সাহায্য করা। তো যেহেতু এই প্যারেনকাইমা সালোক সংশ্লেষে সাহায্য করে, অর্থাৎ এতে ক্লোরোফিল বর্তমান থাকে, তো সেই কারণে এই প্যারেনকাইমার আরেক নাম আছে, সেটা হচ্ছে ক্লোরেনকাইমা। যেহেতু ক্লোরোফিল থাকে, তাই এটার নাম হচ্ছে ক্লোরেনকাইমা। আর কোলেনকাইমা, এটা হচ্ছে উদ্ভিদের নমনীয়তা প্রদান করতে সাহায্য করে। আর স্ক্লেরেনকাইমা, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, এই জিনিসটা হচ্ছে উদ্ভিদের রিজিডিটি অর্থাৎ মানে শক্ত করতে সাহায্য করে। আহ, নারকোলের ছোবড়া যে আমরা দেখি না, ওটা কিন্তু এই স্ক্লেরেনকাইমা দিয়েই তৈরি হয়। মানে এই এই কলা দিয়েই মানে জিনিসটা গঠিত হয়। আর আমরা যদি আসি যে জটিল স্থায়ী কলা, এই জটিল স্থায়ী কলার যে জাইলেম আর ফ্লোয়েম, এই জাইলেম আর ফ্লোয়েম যে জটিল স্থায়ী কলার দুটো ভাগ। এই জাইলেম হচ্ছে উদ্ভিদের উদ্ভিদের কি করে না, হচ্ছে মূল থেকে কাণ্ডে হচ্ছে জলকে, মানে জল আর খনিজ খাদ্যদ্রব্যকে উপরে তুলতে সাহায্য করে।
আর ফ্লোয়েম কি করে, সেই সঞ্চিত খাদ্য উদ্ভিদের সমস্ত পাতা ও শাখা প্রশাখায় পৌঁছে দিতে সাহায্য করে। এখানে খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস আছে, সেটা হচ্ছে এই যেমন জাইলেম প্রধানত ট্রাকিড, বাহিকা বা জাইলেম, প্যারেনকাইমা এইসব নিয়ে গঠিত হয়। আর ফ্লোয়েমের মধ্যে তাকে হচ্ছে সিপ কোষ, সঙ্গী কোষ, সঙ্গী কোষ বা আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ফ্লোরেন ফাইবার থাকে, ফ্লোরেন প্যারেনকাইমা থাকে। তো এই ফ্লোয়েমের সব কোষগুলোই হচ্ছে কিন্তু জীবিত, আর জাইলেমের সব কোষগুলো কিন্তু মৃত। তো জাইলেমের একটা মাত্র কোষ আছে যেটা কিন্তু সজীব, সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েমের মধ্যেও কিন্তু একটা মাত্র সব কিন্তু জীবিত ফ্লোয়েমে, কিন্তু একটা আছে মৃত, সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু বলা হয়। তো এই ফ্লোয়েম তন্তু এই বিষয়টা হচ্ছে কিন্তু মৃত একমাত্র। তো এটা মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা থেকে অনেক কোশ্চেনও আসে পরীক্ষায়। তো আমি এই পুরো বিষয়টা যে একটা মানে যে জিস্ট বলতে পারো যে এই কলা সম্পর্কে, উদ্ভিদ কলা সম্পর্কে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমি এটার আরো ডিটেলসে এই টিস্যু সম্পর্কে এবং আমাদের যে প্রাণী যে টিস্যুগুলো হয় সেই সম্পর্কেও আমি আরেক পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।